আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি তাবিন যুগের সাদিক রাহিমাহুল্লাহর জীবনী নিয়ে। তাবিন যুগে বাস করতেন সাদিক রাহিমাহুল্লাহ, একজন সাধারণ লোক। তিনি আলেম ছিলেন না, বড় কোনো ধনীও ছিলেন না, কিন্তু তার ছিল একটি গুণ, তিনি কখনোই মিথ্যা বলতেন না। একদিন এক বৃদ্ধ লোক তার কাছে এসে বলল, বাবা, আমি খুব গরিব, আমার ঘরে খাবার নেই, কিছু সাহায্য করো। সাদেকের কাছে তখন অল্প কিছু খেজুর ছিল। তিনি নিজের জন্য কিছু না রেখে সব খেজুরই বৃদ্ধকে দিয়ে দিলেন। বৃদ্ধটি খুশি হয়ে চলে গেল, কিন্তু সাদেকের ঘরে আর খাবার কিছু ছিল না। তার স্ত্রী বললেন, আমরা কাল কি খাবো? সাদেক মাথা নিচু করে বললেন, আল্লাহ দেখছেন, আমরা কারো ক্ষতি করিনি, আল্লাহ নিশ্চয়ই কোনো ব্যবস্থা করে দেবেন। সেদিন রাতে তারা শুধু পানি খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন ফজর নামাজের পর দরজায় কড়া নাড়ার শব্দ শুনলেন। দেখেন গতকালের সেই বৃদ্ধ আবারও এসেছে, কিন্তু তার হাতে একটি থলে। বৃদ্ধ বলল, বাবা সাদেক, আমার ভাই দূর শহরের ব্যবসায়ী, আজ সকালে সে আমার কাছে কিছু টাকা পাঠিয়েছে। তুমি গতকাল আমাকে যা দিলে সেটা ছিল আমার জীবনের সেরা সাহায্য। আমি চাই এই সামান্য উপহার তুমি গ্রহণ করো। সাদেক থলে খুলে দেখল কিছু খেজুর, ময়দা, খাবার কিছু জিনিস আর কিছু টাকা। সাদেক বিস্মিত হয়ে বললেন, আমি তো শুধু আপনাকে অল্প কিছু খেজুর দিয়েছিলাম। বৃদ্ধটি বলল, তুমি আমাকে যা দিয়েছো আল্লাহ তোমার তার চেয়েও বেশি ফিরিয়ে দিয়েছে। সত্যিকারের দান কখনো কমে না। সেদিন সাদেক বুঝলেন, যে মানুষ আল্লাহর জন্য দেয় আল্লাহ তাকে কখনোই অভাবে রাখেন না। সাদেক রাহিমাহুল্লাহ এরপর থেকে আরও বেশি দান করা শুরু করলেন। আর গ্রামের মানুষ বলতো, সাদেকের ঘরে কম থাকলেও তার মনে কখনোই অভাব নেই। আমাদের গল্পটি খুবই শিক্ষণীয়। ছোট দান আল্লাহর কাছে বড় হয়ে যায়। সত্যবাদী মানুষ আল্লাহ নিজে সাহায্য করেন। দান করলে অভাব হয় না। নরম সাধারণ ভাষা মানুষের হৃদয়ে প্রভাব ফেলে। আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি তাবিন যুগের সাদিক রাহিমাহুল্লাহর জীবনী।